বাবার মরদেহ বাড়িতে রেখে পরীক্ষা দিতে গেলেন শিক্ষার্থী মারিয়া। আজ সকাল 5টার সময় বাবা অসুস্থ হয়ে পড়লে তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে বরিশাল শেরেবাংলা মেডিকেলে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়। পরবর্তীতে নেওয়ার পথেই সেখানে তিনি মারা যায়। বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরবর্তীতে তাকে আবার পটুয়াখালী সদর উপজেলা যে গাবুয়া ইউনিয়নে তার বাড়ি রয়েছে, বাড়িতে নিয়ে আসা হয়। এসএসসি পরীক্ষার যে বাংলা প্রথম পত্র অনুষ্ঠিত হয়েছে, এতে কিন্তু তার মারিয়া কিন্তু এই পরীক্ষায় অংশগ্রহণ করে পটুয়াখালী বদরপুর শহীদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়। এই সময় বাবার মৃতদেহ কিন্তু বাড়িতে রেখে দেখে তারপর পরীক্ষা দিতে যায়। আমি পড়তে বসছিলাম, তখন 11:30 বাজে। তখন আমার বাবার নামছে যে সময় আমি বলছি, আপনি তোমার কোন জায়গায় ব্যথা? তখন বলছে যে আমার এইখান দিয়ে জলে, তারপরে এইখান দিয়ে কুড়াবেন, এইটুই বলছে, আর কিছুই বলবে। যাওয়ার সময় দেখা হয়েছে। আর অ্যাম্বুলেন্সে যে সময় গেছি, ওই সময় আমার অক্সিজেন দেওয়া ছিল। তখন ওই অক্সিজেন অবস্থায় আমার ডাক দিছে, মারি আম্মু, এইটু বলে ডাক দিছে। আর পারিনি কিছু বলতে, অ্যাম্বুলেন্স এনে দিছে। আমি পরবর্তী পরীক্ষা দিতে চাই, কারণ আমি আমার আব্বুর স্বপ্ন পূরণ করতে চাই। এটা আসলে একটা এলাকায় কিন্তু হৃদয় বিদারক ঘটনা। আপনি দেখতে পাচ্ছেন যে এই জায়গায় সাধারণ শত শত মানুষ কিন্তু তার জানাজা অনুষ্ঠিত হয়েছে। এই বিকাল আসরের নামাজের পর তার জানাজা অনুষ্ঠিত হয়েছে এবং জানাজা অনুষ্ঠানে তারা এলাকাবাসী সবাই অংশগ্রহণ করেছে। এ বিষয়ে আমরা একজন প্রত্যক্ষদর্শী একজনের সাথে কথা বলবো। আসলে তিনি আসলে বিষয়টা কিভাবে দেখছেন? যে বাবা মৃত্যুকালীন সময় একটা মেয়ে এসএসসি পরীক্ষার্থী, সে আজকে রেখে তার বাবার লাশ রেখে পরীক্ষা দিতে গেছে। এটা আসলে আমাদের সবারই মনে দাগ কেটেছে। আমরা আসলে সবাই ভারাক্রান্ত, অত্র এলাকাবাসী আমরা সবাই ভারাক্রান্ত। যেমনটি শুনলেন, আসলে এলাকাবাসী কিন্তু সবাই কিন্তু আসলে এই বিষয়টা নিয়ে ভারাক্রান্ত অবস্থায় রয়েছে। কারণ কিভাবে সম্ভব যে বাবার লাশটা, তার মরদেহটা বাসায় রেখে সে পরীক্ষা দিতে গেছে এবং সে কিন্তু পরীক্ষা দিয়েছে এবং তার পরীক্ষা কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি তার পরীক্ষা অনেকটাই ভালো হয়েছে। বিষয়টি কিন্তু জেলা জুড়ে বেশ আলোচনার সৃষ্টি করেছে। ইতিমধ্যে পটুয়াখালী জেলা থেকে কিন্তু অনেক মানুষ এই যে বিকেলে আসরের নামাজের পরে তার বাড়ির সামনেই জানাজা অনুষ্ঠিত হয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি জানাজা শেষে কিন্তু তাকে দাফন করা হচ্ছে। এই জানাজায় তার আত্মীয় স্বজন সবাই অংশগ্রহণ করেছে। এ বিষয়ে আসলে আরেকজনের সাথে কথা বলতে চাচ্ছি যে বিষয়টা আসলে উনি যেহেতু ওনার আত্মীয় হয়, বিষয়টা আসলে কেমন দেখতেছেন বিষয়টা? সত্যিকার ও একটা ভালো ছেলে ছিল, কিন্তু এলাকায়ও জনগণের সাথেও মিলেমিশে চলতো। আসলে যেমনটি শুনলেন যে আসলে মামুন জমাদ্দার উনি একজন পেশায় কিন্তু চালক ছিলেন। গতকালকে হয়তো উনি গাড়ি চালিয়েছেন, আজকেও কিন্তু গতকাল গাড়ি চালিয়ে বাসায় এসেছেন। পরীক্ষার জন্য তিনি খোঁজখবর নিয়েছেন এবং তিনি খাতা কলম এগুলো কিনে নিয়ে আসছেন। 5টার সময় অসুস্থ হওয়ার পর বরিশাল মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসা তাকে মৃত ঘোষণা করে। পরবর্তীতে তাকে বদরপুর বাড়ি নিয়ে আসায়, সকালে নিয়ে আসলে বাবার মরদেহটা এই ছিল আমার কাছে। বদরপুর বাবার মরদেহ রেখে পরীক্ষা দিতে যাওয়ার খবর। মোহাম্মদ মনির হোসেন বাদল, সময় সংবাদ, পটুয়াখালী।